আজকে আমরা দেখাবো কিভাবে অটোক্যাডের লেয়ার নিতে হয়। আমরা প্রত্যেকটা লেয়ার নিয়ে কাজ করতে পারি। যেমন আপনি ওয়ালের জন্য একটা লেয়ার নেবেন, ডোরের জন্য একটা লেয়ার নেবেন, উইন্ডোর জন্য একটা লেয়ার, টেক্সটের জন্য একটা লেয়ার। তো এই লেয়ারটা কিভাবে অটোক্যাডে তৈরি করতে হয় সেটা দেখাবো। কিবোর্ড শর্টকাট এল এ লেখে এন্টার, কি লেখে এন্টার, লেয়ারের শর্টকাট এল এ লেখে এন্টার। এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। কোথায় ক্লিক করবেন? নিউতে ক্লিক করবেন, জাস্ট ক্লিক। এখান থেকে অল, পার্টিশন অল যেটা, এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দেব। এখান থেকে আপনি কি কালার দিবেন? আপনি হোয়াইট কালার রাখতে পারেন, ঠিক আছে। আমরা হোয়াইট কালারটাই রাখলাম। তারপর আবার নিউতে ক্লিক করবেন। এখান থেকে উইন্ডোর কালারটা আমরা ব্লু কালার করে দিব। এখান থেকে ব্লু কালার দেখবেন। তারপর আবার নিউতে ক্লিক করবেন, ক্লোজ করে দিচ্ছি। আবার প্রথম থেকে দেখাই, এল এ লেখে এন্টার। অলরেডি আমার দুইটা লেয়ার তৈরি হয়েছে, একটা অল, একটা উইন্ডো। আবার নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডোর নামে একটা লেয়ার করবেন, ডোর। কালারটা চেঞ্জ করে দিবেন। ডোরের কালারটা এখান থেকে আপনার যেটা চয়েস হবে সেটা দিয়ে দিবেন। আমি ম্যাজেন্টা কালারটা দিয়ে দিচ্ছি। ওকে। এখন টেক্সের জন্য আমরা একটা কালার দেব। এখানে লিখবেন টেক্স। টেক্সটটা আপাতত আমরা যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। পরবর্তী থেকে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। কালারটা কিভাবে চেঞ্জ করবেন? এল এ লিখে এন্টার দেবেন। এখান থেকে যদি কালারটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমরা যদি এই কালারটা দিই, জাস্ট ওকে দেব। ওকে। এখন আমরা এই লেয়ারটা কোথায় পাবো? এখন টুলবারে যাব, জাস্ট টুলসে যাব। টুলস থেকে টুলবারে ক্লিক করবেন, অটোক্যাড। এখান থেকে লেয়ার নামে একটা সব দেখতে পাবেন, লেয়ার। এখন এখান থেকে আমরা যে কয়টা লেয়ারটা ক্রিয়েট করলাম, এখন দেখেন এর টেক্সটের জন্য একটা, ডোরের জন্য একটা, অলের জন্য একটা। এখন অলটা সিলেক্ট করলাম। অবশ্যই এখান থেকে বাই লেয়ার থাকবে। এখন লাইন নিলাম এখান থেকে 5 ফিট। ওকে। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিএলআই লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, 5 ফিট। এটা কিন্তু অল লেয়ারে হয়ে গেল। এখন আমরা যদি উইন্ডো নিতে চাই, এখান থেকে উইন্ডোটা দেখেন অটোমেটিক কালারটা নিয়ে নিছে উইন্ডো লেয়ারে। এখন উইন্ডো যদি তৈরি করি, রেক্ট্যাঙ্গেল নেবেন। এখান থেকে 4 ফিট অবশ্যই কমা দিতে হবে। এদিকে 5 ইঞ্চি, আমাদের যেহেতু পার্টিশন ওয়ালটা 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি নেব ইনসাইডে, ভিতরের দিকে। ওকে। এটা কিন্তু উইন্ডো লেয়ারে হয়ে গেল। আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু উইন্ডো লেয়ার হবে, অটোমেটিকভাবে আসবে। এখন যদি এই যে এখানে 5 ফিটেরটা সিলেক্ট করি, এটা কিন্তু অল লেয়ারে। ওকে। এখন টেক্সে ক্লিক করলাম, টি লিখে এন্টার। ওকে। আমরা এখানে যে কোনো কিছু টাইপ করি, সাপোজ বেডরুম, বিইডি স্পেস রুম। অবশ্যই আপনাকে মেজারমেন্ট দিতে হবে, এটা কত ইঞ্চি? 7 ইঞ্চি। ওকে দিলাম। ওকে। আমার এই লেয়ারটা কিন্তু এটা টেক্সট লেয়ারে হয়ে গেছে। এখন আমরা যদি একটা ডোর তৈরি করি, অবশ্যই ডোরটা সিলেক্ট করে নেবেন। লাইন 3 ফিট। ওকে। এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 2 1 3। জাস্ট ক্লিক করে দেবেন। অপোজিট পাশে আমরা মিরর করে দিতে পারি, এমআই লিখে এন্টার। জাস্ট ক্লিক, নো। আবার লাইন নেবেন 7 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে 7 ফিটে নেব। তারপর সার্কেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমরা কি করে দেব? টিম। ওকে। এটা সিলেক্ট করে ডিলিট। এটা কিন্তু ডোর লেয়ারে হয়ে গেছে। আমি প্রত্যেকটা দেখেন ক্লিক করবেন, অটোমেটিক লেয়ার সিলেক্ট হবে। জাস্ট ক্লিক করবেন টেক্সট, এটা উইন্ডো, এটা অল। এভাবে চাইলে খুব সহজে যে কোনো লেয়ার ক্রিয়েট করতে পারবেন যে কোনো নামে।